সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার সময়ে আমার বিষয়বস্তু খেয়ানত। খেয়ানত সম্পর্কে আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হে মহান রব, তুমি আমাকে কেবর, আযমত, রিয়া, অহংকার, অহংকারত্ব এবং প্রদর্শন ইচ্ছা থেকে ব্যতি রেখে শুধু তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আজকে যারা এই মসজিদে উপনীত হয়েছেন সকলের সামনে আমার বক্তব্য উপস্থাপন করার তৌফিক এনায়েত করো, সকলে আল্লাহুম্মা আমিন। এবং যারা শুনবো আমলের নিয়তে যেন শুনতে পারি সেই তৌফিক এনায়েত করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি ইবনে মাজাহর 4216 নম্বরে রয়েছে, উক্ত হাদিসটি মিশকাতের 5221 নম্বরে রয়েছে। তিনি বলেন, ইলালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আইয়ুন নাসি আফদালু, হে আল্লাহ রাসূল, সবথেকে উত্তম মানুষকে, সর্বোত্তম মানুষকে। এখানে আলেম ওলামা রয়েছেন। আফদালু শব্দটি ইসমে তাবদিলের সিগা, সব থেকে উত্তম মানুষের কথা বলা হয়েছে। এখানে সব থেকে উত্তম মানুষকে আমাদের জানা উচিত। এখানে কি কি লক্ষণগুলোর কথা বলা হচ্ছে, কি কি সিমটমগুলো থাকলে ওই ব্যক্তিটি একজন উত্তম মানুষ হতে পারেন, সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মাহমুমিল কলব সদুকিল লিসান, একটা শব্দ উল্লেখ করলেন যে মাহমুমুল কলব, আরেকটি শব্দ উল্লেখ করলেন যে সদুকুল লিসান। এই মাহমুমুল কলবটা হচ্ছে স্বচ্ছ হৃদয়ের অধিকারী যে ব্যক্তি তাকে বলা হচ্ছে, আর সদিকুল লিসান এটা হচ্ছে সত্যবাদী লোক, সদিক, সিদ্দিক। এ সম্পর্কে আমরা অনেকেই জানি। সাহাবায়ে কেরাম ক্বালু, তখন সাহাবায়ে কেরাম বললেন যে সদকুল লিসান না'রিফুহু ফামা মাহমুমুল কলব, আমরা এই সদকুল লিসান যে শব্দটি রয়েছে অর্থাৎ সত্যবাদী লোক, সত্য কথার অধিকারী, এ সম্পর্কে আমরা জানি। ফামা মাহমুমুল কলব, এই মাহমুমুল কলব যে শব্দটি আপনি ব্যবহার করলেন এখানে, এটির অর্থ কি, এটি কি আপনি একটু বুঝিয়ে বলুন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া তাকুন নাকিউ লা ইসমা ফি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। এখানে কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হলো যে মাহমুমুল কলব কে, এখানে সে ব্যাপারে বলা হচ্ছে হুয়া তাকুন নাকিউ, নির্মল ও পবিত্র অন্তঃকরণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইসমা ফি, যার কোনো পাপ নেই, অর্থাৎ পাপ হলেই মহান রবের নিকটে ক্রন্দন করে ক্ষমা চায়, মহান রবের নিকটে তওবা করে, এই ব্যক্তির কথা বোঝানো হচ্ছে এখানে। ওয়ালা বাগিয়া, যার কোনো সীমালঙ্ঘন নেই, ওয়ালা গিল্লা, যার কোনো খেয়ানত নেই, ওয়ালা হাসাদা, এবং যার কোনো হিংসা বিদ্বেষ নেই। সব থেকে উত্তম মানুষ হতে গেলে মাহমুমুল কলবের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, যে নির্মল ও পবিত্র অন্তঃকরণ, যার কোনো পাপ নেই, যে সীমালঙ্ঘন করে না, যে খেয়ানত করে না, এবং যে হচ্ছে হিংসা বিদ্বেষ করে না। এখানে একটি শব্দ উল্লেখ করা হয়েছে, সেই শব্দটি হচ্ছে খেয়ানত। যার খেয়ানত থাকবে সে উত্তম মানুষ হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাটি এখানে ব্যক্ত করতেছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত মিশকাতের পরের হাদিস 5222 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে 4টি গুণ অর্জন করতে পারে, কোন ব্যক্তি যদি এই পৃথিবীতে 4টি গুণ অর্জন করতে পারে, তাহলে পৃথিবী থেকে যদি তার সব কিছু হারিয়ে যায়, আর কোনো কিছু সে অর্জন করতে না পারে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। অত্র হাদিসের বিবরণে বোঝা যায় ওই ব্যক্তি জান্নাতি হবে। 4টা গুণ যে অর্জন করতে পারবে, তার মানে সে পরকালে সফল কাম হবে। সেজন্য মহান রব বলতে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তার যদি সবকিছু হারিয়ে যায়, পৃথিবীতে আর কোনো কিছু না থাকে, তারপরেও সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। প্রথম বৈশিষ্ট্যের কথা বললেন হিফযু আমানাতিন, আমানতদারিতা রক্ষা করা, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, ওয়া হুসনু খলিকাতিন, চরিত্রকে সুন্দর করা, ওয়া ইফাতু ফি তুমাতিন, এবং বৈধ রুচি খাওয়া। 4টা কাজ
অনেকের মধ্যে দুইটা আছে আর দুইটা নেই, একটা আছে তিনটা নেই। অর্থাৎ প্রথমটা হচ্ছে আমানতদারিতা রক্ষা করা, অর্থাৎ খেয়ানত করা নয়। নাম্বার 2 সত্য কথা বলা। নাম্বার 3 চরিত্রকে সুন্দর করা। নাম্বার 4 বৈধ রুজি খাওয়া। সম্মানিত উপস্থিতি, খেয়ানত করা যাবে না। যে খেয়ানতকারী হয় সে ব্যক্তি হচ্ছে মুনাফিক। মিশকাতের 55 নম্বর হাদিস, যে হাদিসটি তিরমিজির 2631 নম্বরে এসেছে, বুখারীতে 33 নম্বরে এসেছে। উক্ত হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। কয়টা চিহ্ন? তিনটি চিহ্নের কথা বলা হচ্ছে। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। এখানে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হলো। যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে, আর আমানত রাখলে সেই আমানতকে সে খেয়ানত করে দেয়। তার কাছে যদি গচ্ছিত কোনো সম্পদ আমানত রাখা হয়, হতে পারেন তিনি এই মসজিদের ক্যাশিয়ার অথবা যে কোনো সেক্টরে হতে পারেন, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে, যদি উপজেলা চেয়ারম্যান হন, এমপি হন, রাষ্ট্রপ্রধান হন, প্রধানমন্ত্রী হন না কেন, যারাই এই খেয়ানত করবে তারা হচ্ছে মুনাফিক। যারাই খেয়ানত করবে তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের চিহ্ন এখানে তিনটি বলা হয়েছে। যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। মুসলিমের বর্ণনায় বলা হয়েছে ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। মুসলিমের বর্ণনায় বলা হচ্ছে ওই ব্যক্তি যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং নিজেকে ডিমান্ড করে যে আমি মুসলিম, তারপরে ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। তার মানে খেয়ানত করা যাবে না। মিশকাতের পরে হাদিস 56 নম্বর হাদিস, যে হাদিসটি বুখারীর পরে হাদিস 34 নম্বর হাদিস এবং তিরমিজির পরের হাদিস 2632 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে মুনাফিকের চিহ্ন 4টি বলা হয়েছে, জানার জন্য বলতেছি। 4টি বলা হয়েছে। ওয়াইদা খাসামা ফাজারাহ, যখন ঝগড়া লাগে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এটাও একটা চিহ্ন। কার? মুনাফিকের চিহ্ন। অর্থাৎ মুনাফিকের চিহ্ন সর্বমোট কয়টা পেলাম আমরা? 4টা পেলাম। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। নাম্বার 4 ঝগড়া হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। সম্মানিত উপস্থিতি, মিশকাতের 53 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসনি জানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারাফিন ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারাহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন ফা ইয়াকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, যে ব্যক্তি জেনা করে, জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না, অর্থাৎ সে বেঈমান হয়ে যায়, তার ঈমানটা শূন্যের কোঠায় চলে যায়। অতএব তার পরবর্তীতে জেনা করার পর সে যদি জেনা করে, তাকে তওবা করে আবার মুমিন হতে হবে। এখানে অত্র বিবরণ বোঝা যায় যে ব্যক্তি জেনা করে, জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না। নাম্বার 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, নেশা জাতীয় দ্রব্য পান করা অবস্থায় তার ঈমান থাকে না। নাম্বার 3 যে ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। নাম্বার 4 যে ব্যক্তি ডাকাতি করে, ডাকাতি করার সময় যদি তার উপরে নজর উঠিয়ে দেখে এমত অবস্থায়ও সে ডাকাতি করে, সে অবস্থায় তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন। আর যে ব্যক্তি খেয়ানত করে, খেয়ানত করা অবস্থায় তার ঈমান থাকে না। কয়টা কথা বলা হয়েছে? 5টা কথা, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কথা। যে ব্যক্তি নাম্বার 1 যে ব্যক্তি জেনা করে, জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না। নাম্বার 2 যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, নেশা জাতীয় দ্রব্য পান করা অবস্থায় তার ঈমান থাকে না। নাম্বার 3 যে ব্যক্তি চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। নাম্বার 4 যে ব্যক্তি ডাকাতি করে, ডাকাতি করা অবস্থায় যদি তার উপরে নজর উঠিয়ে দেখে এরপরেও সে ডাকাতি করে, সে অবস্থায় তার ঈমান থাকে না। নাম্বার 5 যে ব্যক্তি খেয়ানত করে, খেয়ানত করা অবস্থায় তার ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইয়াকুম, তোমরা এটা থেকে নিজেদেরকে বাঁচাও, তোমরা এটা থেকে নিজেদেরকে বাঁচাও।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বললেন, তার মানে যে ব্যক্তি খেয়ানত করবে, খেয়ানত করা অবস্থায় তার ঈমান থাকে না, তাকে তওবা করতে হবে। এই হাদিস পড়ার পর আমার কাছে মনে হয় যে ব্যক্তি মেয়ের সম্পদ খেয়ানত করেছে, যে ব্যক্তি বোনের সম্পদ দেয়নি, যে ব্যক্তি ফুপুর সম্পদ দেয়নি, তিনি তো এখনো খেয়ানতকারী অবস্থায় আছেন। ওই সম্পদ ফেরত দেওয়ার পর তারপরে তওবা করে তাকে মুমিন হতে হবে। এই বিবরণ দ্বারা বোঝা যায়। তার মানে কি? আপনাকে বাঁচতে হবে এটা থেকে। সম্পত্তি আজকে জুমার নামাজের পর গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি আপনার সন্তানকে বলবেন আপনি অনেক সম্পদ রেখে গিয়েছেন, যা রেখে যাবেন তা ওয়ারিশের হবে। এটাই সত্য কথা। ওয়ারিশ হয় তারা ভাগ বন্টন করে নিবে, অথবা এই ওয়ারিশ ঝগড়া ফাসাদ করে নিবে, যদি তাও না পড়ে কেস করে হলেও নিবে। কিন্তু আপনি উপার্জন করেছেন খেয়ানত করে, আপনি হারাম পন্থায় উপার্জন করেছেন। অতএব আপনি সিদ্ধান্ত নেন কবরে আপনি গুনাহ পাপ সেগুলো নিয়ে যাচ্ছেন, আর আপনার সেই সম্পত্তি নিয়ে ভাগ বন্টন হবে, সেই সম্পত্তি নিয়ে ঝগড়া ফাসাদ হবে, সেই সম্পত্তি নিয়ে কেস কাচারি হবে। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মিশকাতের 35 নম্বর হাদিস, যে হাদিসটি আহমদে এসেছে 11935 নম্বরে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন উপদেশ, এমন খুতবা, এমন বক্তব্য খুব কম দিয়েছেন, যে বক্তব্যের মধ্যে, যে খুতবার মধ্যে, যে উপদেশের মধ্যে এই কথাগুলো ছিল না। লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমানই নাই যার আমানতদারিতা নাই। কি নাই? ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই, আর ওই ব্যক্তির দিন ধর্মই নাই যার ওয়াদার ঠিক ঠিকানা নাই। কে বললেন? ওহুয়া সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী এবং যাকে সত্যবাদী হিসেবে সত্যায়িত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন যে ওই ব্যক্তির ঈমানই নাই যার আমানতদারিতার ঠিক ঠিকানা নাই। সম্মানিত উপস্থিতি, 2934 নম্বর হাদিস মিশকাতে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি আবু দাউদে 3535 নম্বরে এসেছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা মান ইতামানাক ওয়ালা তাখুন মান খানাক। আপনি চিন্তা করতেছেন যে আপনি একজনকে কিছু টাকা গচ্ছিত রাখতে দিয়েছিলেন, যে কোনো অ্যামাউন্টের হতে পারে। ওই ব্যক্তি কোনোদিন কোনো সময় আপনাকে একটা কিছু গচ্ছিত রাখতে দিয়েছে। আপনি চিন্তা করতেছেন যে সে আমার সঙ্গে খেয়ানত করেছে, তাই আমি তার সঙ্গে খেয়ানত করব না, এমনটি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদ্দিল আমানাতা মানি তামানাক, যে তোমার কাছে আমানত রাখতে দেয় তার আমানতটা যথাসময় ফেরত দাও। ওয়ালা তাখুন মান খানাক, আর যে তোমার সঙ্গে খেয়ানত করেছে তার সঙ্গে তুমি খেয়ানত করো না। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে খেয়ানত করেছে তার জবাবদিহি সে করবে, কিন্তু আপনি খেয়ানত করতে পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, আসুন খুব জরুরি কথা আসতেছে সামনের বিবরণে। আমরা যে কাজটি করে থাকি অনেক সময় জমি জমা, যেমন আমার জমির পাশে আরেকজনের জমি রয়েছে, সেই জমির আলকাটি, ইভেন রাস্তা রয়েছে, রাস্তাটা পূর্বে 12 ফিট ছিল, বর্তমানে উভয় পাশের জমিওয়ালা 3 ফিট করে নেয়ার কারণে রাস্তাটা 6 ফিট হয়েছে। এমনটা মনে হয় না আপনাদের এলাকায়? আমার জানা নেই, হয়তো হয় না, এই এলাকার লোকজন ভালো, তবে আমার এলাকায় হয়, এটা আমি বুঝি। কারণ দেখবেন যে মেম্বার কিছুদিন পর আমি দেখেছি যে রাস্তাটা অনেক চিকন। মেম্বার দেখি ছোট থেকে 10 বছর থেকে দেখে আসতেছি, 10 বছর পর দেখি যে মেম্বার মাটি উঠাচ্ছে। মাটি উঠানোর পর দেখি রাস্তা ছিল 2 ফিট, এখন হয়ে যাচ্ছে 8 ফিট। কেমনে কি? যে এই 8 ফিটই নাকি সরকারি রাস্তা। তার মানে কি আপনার এলাকায় এরকম হয় কিনা আপনি চিন্তা করেন একবার। হয়তো
যদি হয় তার মানে আপনাকে চিন্তা করতে হবে। এখন বিবরণ আসতেছে। সম্মানিত উপস্থিতি, সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি 3073 নম্বরে রয়েছে বুখারীতে। এই হাদিসের মধ্যে বলা 3198 নম্বরে রয়েছে বুখারীতে এবং 2938 নম্বর হাদিস মিশকাতের। এই হাদিসের মধ্যে তিনি বলেন, সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাদ যুলমি, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, মান আখাযা, যে ব্যক্তি গ্রহণ করে, মিনাল আরদি, জমির মধ্য থেকে, শিবরান, মান আখাযা শিবরান মিনাল আরদি, যে ব্যক্তি এক বিঘত কি 9 ইঞ্চি, অর্ধ হাত, আমাদের উপমহাদেশে এটা হচ্ছে 9 ইঞ্চি। মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, জুলুম করে যে ব্যক্তি এক বিঘত সম্পত্তি দখল করবে, ইউতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামা মিন সাবি আরদিনা, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে তাকে 7 তবক জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলবেন না। 7 তবক জমিন কি? একটু এখানে ব্যাখ্যা করি আমি। 7 তবক, এক তবক, তবক বলা হয় তলাকে। এই মসজিদটা 3 তলা, কাজ হচ্ছে, তার মানে এটা একটা তলা বলি আমরা, ফার্স্ট ফ্লোর, উপরে 2 তলার একটা আমরা ছাদ দেখতে পাচ্ছি, এরকম ফ্লোর, তলা যেটাকে আমরা বলি। এ পৃথিবীটা এরকম 7 তবক। আমি যতটুকু জানি এ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 3750 মাইল, তাহলে ব্যাস হচ্ছে 7500 মাইল হয় পৃথিবী। এ পৃথিবী বিজ্ঞানীগণ বলেছেন প্রথমত হচ্ছে যে 3 ভাগে বিভক্ত। উপরের যে আবরণটা আমরা দেখতে পাই, ক্রাস্ট এটাকে বলা হয়, তারপরে হচ্ছে ম্যান্টল, এরপরে হচ্ছে কোর। উপরের যে অংশটা, খুব মনোযোগ সহকারে শোনেন, উপরের অংশটার নাম কি? ক্রাস্ট। এটা হচ্ছে শূন্য থেকে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 60 কিলোমিটার পর্যন্ত, এটার নাম হচ্ছে ক্রাস্ট। এখানকার তাপমাত্রা কি? আজকের তাপমাত্রা হয়তো বা আপনি যদি মেজারমেন্ট করতে পারেন তো দেখা যাবে যে 14, 15, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এইখানকার তাপমাত্রা হচ্ছে এরকম। ক্রাস্ট যে জায়গায় আমরা বসবাস করতেছি, এর পরের যে অংশটা, এটার নাম হচ্ছে ম্যান্টল। এটার পরিধি বা দূরত্ব হচ্ছে 2900 কিলোমিটার। আই রিপিট, প্রথম যে ক্রাস্ট এটা কি 60 কিলোমিটার পর্যন্ত, পরের যে অংশটা এটার নাম হচ্ছে ম্যান্টল, এটার দূরত্ব হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 60 কিলোমিটার পর 2900 কিলোমিটার। এখানকার যে তাপমাত্রা, সে তাপমাত্রা হচ্ছে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর পরের যে, এটার নাম হচ্ছে কোর, এখানকার দূরত্ব হচ্ছে 2890 কিলোমিটার। এই 2890 কিলোমিটার যে অংশটা রয়েছে, এটার তাপমাত্রা হচ্ছে 3700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 3700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই পৃথিবীতে যদি আমরা যে ম্যান্টলের মধ্যে যে তাপমাত্রা পাই, কত? 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি এখান থেকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই পৃথিবীতে থাকতো, তাহলে কি হতো? পানি বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি পানি বাষ্পে পরিণত হয় তা আমরা বাঁচতাম কেমনে? গাছপালা হতো কেমনে? কোনো কিছু কি থাকতো? কিছুই থাকতো না, আমরা বাঁচতেই পারতাম না। ইট কান্ট ইম্পসিবল ফর এ ম্যান টু সার্ভাইভ। একজন মানুষের জন্য কোয়াইট ইম্পসিবল হয়ে যেত এই পৃথিবীতে টিকে থাকাটা। সম্মানিত উপস্থিতি, মহান রব দয়া করে, করুণা করে এই পৃথিবীর উপরিভাগকে আমাদের বসবাসের উপযোগী করে দিলেন। কিন্তু আমি যখন 7 তবক জমিনের কথা চিন্তা করি, আমি অন্যভাবে একটু চিন্তা করি। আমি চিন্তা করি যে এইখানকার যে কোনো কিছু আমাকে ঘাড়ে নিতে দিলে আমি নিতে পারবো, কিন্তু 3700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বস্তু রয়েছে এটাও তো আমার ঘাড়েই চাপিয়ে দেওয়া হবে। আপনি নিয়েছেন কোথাকার বলেন তো দেখি? এ পৃথিবীর কি নিয়েছেন? অর্ধ হাত, 9 ইঞ্চি জায়গা আপনি দখল করেছেন, আর 7 তবক জমিন পর্যন্ত আপনার কাঁধে দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনার কাঁধে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, সামনের বিবরণ আসতেছে আরো কঠিন। এই 7 তবক জমিন কি আপনাকে ফেরেশতা খুঁড়ে আপনার কাঁধে তুলে দেবে, না কি হবে? সামনের বিবরণ আসতেছে। সম্মানিত উপস্থিতি, 2958 নম্বর হাদিস মিশকাতের, যে হাদিসটি তাবি সালিম রাহিমাহুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন, অর্থাৎ তিনি তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান,
আগে কি বলা হয়েছে শিবরন, আর এখানে কি বলা হয়েছে শাইয়ান। শাইয়ান মানে কিছু, কিছু পরিমাণ, 1 ইঞ্চি, অর্ধ ইঞ্চি এরকম হতে পারে। আগে তো ছিলই যে আমি নিতে নিতে 2-1 ইঞ্চি নিয়েছি, আর এখানে শাইয়ান কিছু অংশের কথা বলা হচ্ছে, 1 ইঞ্চিও হতে পারে, হাফ ইঞ্চিও হতে পারে। বিগয়রে হাক্কিহি, কিভাবে? হক ছাড়া, অন্যায় ভাবে যদি আপনি গ্রহণ করেন, মহান রব কিয়ামতের মাঠে তাকে 7 তবক জমিন পর্যন্ত ধসিয়ে দেবেন। নাউযুবিল্লাহ বলবেন না? আগে তো 9 ইঞ্চি ছিল, আর এখন কি এসেছে হাফ ইঞ্চিও হতে পারে, আরো ছোট হতে পারে, কিছু পরিমাণ এখানে বোঝা যাচ্ছে এই বিবরণ দ্বারা। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি মিশকাতের 2960 নম্বরে রয়েছে। এখানে আরো কঠিন, এখন বোঝা যাবে এই মাটি ফেরেশতা খনন করে কাঁধে দিবে না আপনাকে খনন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা রাজুলান যুলমান, আইয়ুমা রাজুলান যুলমান শিবরান মিনাল আরদ, কোন ব্যক্তি যদি অর্ধহাত জমি অন্যায় ভাবে গ্রহণ করে, জুলুম করে, অত্যাচার করে গ্রহণ করে, এ ব্যাপারে বলা হচ্ছে কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগা আখিরা সাবি আরদিনা। তাহলে মহান রব ওই বান্দাকে, ওই ব্যক্তিকে 7 তবক জমিন পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন। কয় তবক জমিন? 7 তবক জমিন পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন। সুম্মা ইউতাওয়াক্কাহু ইলা ইয়াউমিল কিয়ামা হাত্তা ইউকদা বাইনান নাস, এবং ওই 7 তবক জমিন তার কাঁধের উপরেই চাপিয়ে দিবেন যতক্ষণ না মানুষের বিচার কার্য শেষ হয়। নাউযুবিল্লাহ বলবেন না? এই অত্র 3টি বিবরণ দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয় যে আসলে আমরা যদি খেয়ানত করি এই জমির বিষয়ে, যদি অর্ধ হাত হয়, যদি 1 ইঞ্চিও হয়, তাহলে আমাদের কি পরিণতি হবে? আমাদের কি পরিণতি হবে? এই 7 তবক জমিন আমাদের নিজেদেরকে খুঁড়তে হবে, আবার সেই জমিনটাই আমাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে যতক্ষণ না মানুষের বিচার কার্য শেষ হয়। মুহাদ্দিস ইকরাম ব্যাখ্যায় কি বলেছেন জানেন? এটা কিয়ামতের মাঠের দিন শুরু হবে নয়, ব্যাখ্যা দেখলাম এসেছে কবরে যেদিন ওই লোক যাবে সেদিন থেকে এই মাটি খনন করা শুরু হবে, কিয়ামতের মাঠে তার এই কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আবার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তার কাঁধেই থাকবে। তারপর কি ফয়সালা হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, সেটা তো ভিন্ন কথা। তাহলে এই পর্যন্ত দেখেন কি হয়। সম্মানিত উপস্থিতি, এই খেয়ানতকারী কি? যে কোনো বিষয়ে খেয়ানত হতে পারে। আপনি চাকরি করেন, সময়ের খেয়ানত করছেন, 8 ঘন্টা ডিউটি, সেখানে ডিউটি না করে আপনি খেয়ানত করতে পারেন। আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে খেয়ানত করতে পারেন। আপনি রাষ্ট্রীয় সম্পদ তসরুফ করতে পারেন, খেয়ানত করতে পারেন। যে কোনো বিষয়ে খেয়ানত হতে পারে। আপনি মানুষকে মেরে ফেলতে পারেন, গরু ছাগল উট ঘোড়াকে মেরে ফেলতে পারেন, এটাকে জব্দ করতে পারেন নিজেই। আছে না? খেয়ানত করে না? আমাদের মধ্য থেকে অনেকে আছে, অনেক যুবক আছে যাদের দলীয় দাপটে হোক অথবা যুবকের উদ্দীপনায় হোক, অন্যের খাসি চুরি করে রাতের বেলা খেয়ে ফেলেছে, অন্যের হাঁস চুরি করে, অন্যের মুরগি চুরি করে। এটা কি খেয়ানত নয়? আপনি কি তার কাছে ক্ষমা চেয়েছেন? তাহলে আপনার কি হবে? যে কোনো প্রাণীর ব্যাপারে কি হবে বিবরণ সামনে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি বুখারীতে 3073 নম্বরে এসেছে, আহমদে এসেছে 9503 নম্বরে, সৈয়দ তারগিব ও তারহিবে 1347 নম্বরে এসেছে, এবং মিশকাতে এসেছে 3996 নম্বরে। বিবরণ শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিকটে দাঁড়ালেন। কি করলেন? দাঁড়ালেন। ফাযাকারাল গুলুল ফাআযযামাহু ওয়াযযামা আমরাহু, তিনি খেয়ানত সম্পর্কে বক্তব্য প্রদান করলেন এবং খেয়ানতের বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে পেশ করলেন। খুব ভালোভাবে মনোযোগ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়ালেন, তিনি খেয়ানত সম্পর্কে বক্তব্য দিলেন, খেয়ানতের বিষয়টিকে তিনি খুব গুরুত্ব সহকারে প্রদান করলেন, পেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি বাইরুন লাহু রুগাউন,
ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আগথিনি ফাআকুলু লা আমলিকু লাকা শাইয়ান ক্বাদ আবলাগতুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যেন তোমাদের কাউকে এই অবস্থায় দেখতে না পাই যে তার ঘাড়ের মধ্যে, তার কাঁধের মধ্যে একটা চিৎকাররত উট রয়েছে, এমন অবস্থায় সে এসে আমাকে বলবে, হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আর আমি তখন বলবো আমি তোমাকে কোনো প্রকারের সাহায্য করতে পারবো না, কারণ আমি এ বিষয়ে তো তোমাকে আগেই বলেছি, এর বিধিবিধান তো আমি আগেই বলে দিয়েছি। আপনারা অনেকেই বিধিবিধান জানেন, যদি নাও জানেন আমি আজকে পেশ করতেছি, অতএব যে বক্তব্য দেব এই বক্তব্যের সঙ্গে যেন আপনারা খেয়ানত না করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন যে আমি তোমাদের কাউকে যেন কিয়ামতের মাঠে এই অবস্থায় দেখতে না পাই যে তার কাঁধে একটা চিৎকাররত উট রয়েছে, এমন অবস্থায় সে এসে আমাকে বলবে যে হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আর আমি তখন বলবো আমি তোমাকে কোনো প্রকারের সাহায্য করতে পারবো না, কারণ এর বিধিবিধান তো আমি পূর্বেই বলে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার দ্বিতীয়বার বললেন যে আমি যেন তোমাদেরকে এমত অবস্থায় দেখতে না পাই, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামাহ আলা রাকাবাতিহি ফারাসুন লাহু হামহামাহ ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আগথিনি ফাআকুলু লা আমলিকু লাকা শাইয়ান ক্বাদ আবলাগতুকা। আমি যেন তোমাদের কাউকে কিয়ামতের মাঠে এমত অবস্থায় দেখতে না পাই তার ঘাড়ে, তার কাঁধের মধ্যে একটি চিৎকাররত ঘোড়া রয়েছে, এমত অবস্থায় সে বলবে হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আর আমি তখন বলবো আমি তোমাকে কোনো প্রকারের সাহায্য করতে পারবো না, কারণ এর বিধিবিধান তো আমি পূর্বেই বলে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, দুটি ঘটনা গেল। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলবেন যে লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামাহ আলা রাকাবাতিহি শাতুন লাহু সুগাউন, যেন আমি তোমাকে কিয়ামতের মাঠে এমন অবস্থায় দেখতে না পাই তোমাদের কাঁধের মধ্যে একটা চিৎকাররত ছাগল রয়েছে, এমন অবস্থায় তোমরা আমাকে বলবে হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আর আমি তখন বলবো আমি আজকে তোমাদেরকে কোনো প্রকারের সাহায্য করতে পারবো না, এর বিধিবিধান তো আমি পূর্বেই তোমাদেরকে বলে দিয়েছিলাম। আবার আসতেছে 4 নম্বরে বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি নাফসুন লাহা সিওয়াহুন ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আগথিনি ফাআকুলু লা আমলিকু লাকা শাইয়ান ক্বাদ আবলাগতু। আমি যেন কিয়ামতের মাঠে তোমাদের কাঁধে চিৎকাররত মানুষ দেখতে না পাই, এমন অবস্থায় তোমরা এসে বলবে হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আর আমি তখন বলবো আমি তোমাকে কোনো প্রকারের সাহায্য করতে পারবো না, কারণ এর বিধিবিধান তো আমি পূর্বেই বলে দিয়েছিলাম। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলবেন যে লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি রাকাউন তাখফিকু ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আগথিনি ফাআকুলু লা আমলিকু লাকা শাইয়ান ক্বাদ আবলাগতুক। আমি যেন তোমাদের কাঁধে এমন দোদুল্যমান অবস্থায় কোনো কাপড় নিয়ে তোমরা এসেছো যা ভীষণভাবে তোমাদের কাঁধে চেপে রয়েছে, এমন অবস্থায় বলবে হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আর আমি তখন বলবো যে আমি তোমাকে কোনো প্রকারের সাহায্য আজকে করতে পারবো না, কারণ এর বিধিবিধান তো আমি পূর্বেই বলে দিয়েছিলাম। আবার 6 নম্বরে বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামাহ আলা রাকাবাতিহি সামিতুন ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আগথিনি ফাআকুলু লা আমলিকু লাকা শাইয়ান ক্বাদ আবলাগতু। আমি যেন কিয়ামতের মাঠে তোমাদের কাঁধে অবচেতন বস্তু তোমরা নিয়ে এসেছো, এমন অবস্থায় আমাকে বলবে হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আর আমি তখন বলবো আমি তোমাকে আজকে কোনো প্রকারের সাহায্য করতে পারবো না, কারণ এর বিধিবিধান তো আমি পূর্বেই বলে দিয়েছিলাম। কয়টা বিষয় রয়েছে? 6টা। একটু দেখেন, চিৎকাররত উটের কথা বলা হয়েছে। নাম্বার 2 চিৎকাররত ঘোড়ার কথা বলা হয়েছে। নাম্বার 3 চিৎকাররত ছাগলের কথা বলা হয়েছে। নাম্বার 4 মানুষের কথা বলা হয়েছে। নাম্বার 5 দোদুল্যমান অবস্থায় কাপড় রয়েছে, কাপড়ের খণ্ড, সে কথা বলা হয়েছে। নাম্বার 6 অবচেতন জড় বস্তুর কথা বলা হয়েছে। এই অবচেতন বস্তুর মধ্যে যে কোনো ধরনের সোনা, চাঁদনি, টাকা, পয়সা যে কোনো কিছু হতে পারে, এগুলো কাঁধের মধ্যে নিয়ে আসবে। অত্র হাদিসের বিবরণে বোঝা যায় যদি প্রাণী হয়
আপনি যেগুলো এই পৃথিবীতে খেয়ানত করেছেন সেগুলো, অথবা অবচেতন বস্তু, যে কোনো জড় বস্তু, আমরা প্রাণী এবং জড় বস্তুর মধ্যে বৈশিষ্ট্য অবশ্যই বুঝি, এই জড় বস্তু যদি হয় যেগুলো আমরা এই পৃথিবীতে খেয়ানত করব, সেগুলোকে নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে, অত্র বিবরণ দ্বারা স্পষ্ট বোঝা যায়। অতএব আমি আপনাদেরকে বোঝাতে চাই যে সকলেই এই খেয়ানত করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, মিশকাতের পরের হাদিস 3997 নম্বর হাদিস, এই হাদিসটি 6707 নম্বরে বুখারীতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিদাম নামে একজন গোলাম উপহার দেয়া হয়েছিল। তার নাম ছিল মিদাম। মিদাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট থেকে হাওদা নামাচ্ছিলেন। হাওদা নামানোর সময় তাকে এসে একটা তীর বেঁধে দেয়। কি বেঁধে যায়? তীর, অর্থাৎ তীরের আঘাত লাগে এবং সে মারা যায়। সাহাবায়ে কেরাম বললেন যে হানিয়াল্লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের সুসংবাদ। কি বললেন সাহাবায়ে কেরাম? তার জন্য জান্নাতের সুসংবাদ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, সে তো জান্নাত পাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনুন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতেছেন যে খায়বারের যুদ্ধে যে গনিমত প্রাপ্ত হয়েছিলাম আমরা, সেই গনিমত বন্টনের পূর্বে সে যে চাদরটা আত্মসাৎ করেছিল, এটি তার উপরে জাহান্নামের আগুন উত্তপ্ত করছে। নাউযুবিল্লাহ বলবেন না? কি বলেন তো দেখি? একটা চাদর, কয়টা চাদর? একটা চাদর। তো মেম্বার, চেয়ারম্যান, এনাদের কাছে কি কম্বল আসে না গরিবদেরকে দেওয়ার জন্য? একটা কম্বল যদি এনারা খেয়ানত করে তাহলে কি হবে? আর আমি আপনাদেরকে বলতেছি, এই মেম্বার চেয়ারম্যানরা খেয়ানত করার জন্যই তো 1 কোটি টাকা ব্যয় করে চেয়ারম্যান হয়। কারণ 1 কোটি টাকা এখানে ইনভেস্ট করলে 10 কোটি টাকা লাভ করা যাবে। এই ব্যক্তির কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যদি একটা চাদর খেয়ানত করার কারণে তিনি যদি জাহান্নামী হন, তাহলে কি হবে? শুধু তাই নয়, ফালাম্মা সামিয়ান নাস, একজন ব্যক্তি শুনলেন, যা রজুলুন, এটা শোনার পর ওই লোকটা যা রজুলুন আসলেন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, শিরাকুন আও শিরাকাইনে, একটা অথবা 2টা জুতার ফিতা নিয়ে। আমাদের ওই যে আগে জুতা পরতাম না, এখনো তো আছে অনেকেই 2 ফিতাওয়ালা জুতা পরি। এই একটা অথবা 2টো যদি জুতোর ফিতা হয়, এগুলো নিয়ে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শিরাকুন মিন নার আও শিরাকান মিন নার, যদি একটা জুতার ফিতা হয় তারপরেও সে জাহান্নামে যাবে, 2টা জুতার যদি ফিতা হয় তারপরেও সে জাহান্নামে যাবে। কত কঠিন কথা! শুধু তো এই নয়, দেশটাকে বিক্রি করে খেয়ে ফেলে লন্ডনে গিয়ে 4টা করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, নারী করতেছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করতেছে। এদের কি হবে? এদের কি হবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে সকলের কথা, সকলের বিবরণ এসেছে। 3998 নম্বর হাদিস মিশকাতের, যেটা বুখারীতে 3074 নম্বরে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, একজন গোলাম ছিল, যে গনিমতের মালের কানা আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইউকালু লাহু কারকারা, গনিমতের মাল যে আছে এটার জন্য একজন গোলাম নিযুক্ত ছিল, দায়িত্বশীল ব্যক্তি ছিল, যে কারকারা নামে পরিচিত। ফামাতা ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার, সে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলবেন না? কি কারণে? ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি ফাওয়াজাদু আবাতান কদ গাল্লাহা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
সে জাহান্নামী। মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম তখন গেলেন এবং গিয়ে দেখলেন সে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি আত্মসাৎ করেছিল? চাদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছেন? জাহান্নামী বলেছেন। এজন্য আরো স্পষ্ট করি, খায়বার যুদ্ধ 7ম হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। খায়বার যুদ্ধ যখন হয়, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, হাদিসটি 4034 নম্বরে মিশকাতে এসেছে। খায়বার যুদ্ধ যখন হয়ে গেল, সাহাবীদের একটি দল তারা বাড়ি ফিরতেছিল এবং বলতেছিল যে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। সর্বশেষ তারা এমন একজন ব্যক্তির নাম উল্লেখ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখতেছি, সে জাহান্নামের আগুনে পুড়তেছে। বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি বুরদাতিন গাল্লাহা, সে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি আত্মসাৎ করেছিল? একটা চাদর আত্মসাৎ করেছিল। তাই শহীদ হওয়ার পরেও সে কিন্তু শহীদ হওয়ার জন্য গেছে, ইসলামের পক্ষে কাজ করার জন্য গেছে, ইসলামকে বিজয়ী করার জন্য গেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি কি? জাহান্নামী। কি জন্য বললেন? একটা চাদর। তা আপনি যে কত জমি, কত কিছু যে আত্মসাৎ করেছেন, কত কিছু যে খেয়ানত করেছেন, এটার তো কোনো ইয়াত্তা নাই, এটার কোনো হিসাব নেই। আপনাকে যদি হিসাব দিতে বলা হয়, আপনি হিসাব দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সূরা আনফালের 27 নম্বর আয়াতে মহান রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যারা ঈমানদার তাদেরকে ডেকে ডেকে বলতেছেন মহান রব। যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদেরকে ডেকে ডেকে মহান রব বলছেন না। যারা আজকে সালাত আদায় করতে এসেছি, আমি যদি খতিব হই, আমি যদি ঈমানদার নিজেকে ডিমান্ড করি, তো আমাকেও মহান রব ডেকে ডেকে বলতেছেন, লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমাদের নিজেদের আমানত সমূহের ব্যাপারেও খেয়ানত করো না। জেনে বুঝে, জেনে বুঝে খেয়ানত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণগুলো দ্বারা বোঝা যায় যে খেয়ানত একটি ভয়াবহ বিষয়, যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যদি হাফ ইঞ্চি 1 ইঞ্চি জমি কারোর দখল করি, এটা তো আল কেটে আমি দখল করতেছি। আমার যদি এই বুঝটা আমার ব্রেনে, আমার মাথায় ঢুকে, তাহলে আমি মনে করি 2 ফিট যে আলটা ছিল, এটা পরের বছরে 2.5 ফিট হওয়ার কথা, তার পরের বছরে 3 ফিট হওয়ার কথা, তার পরের বছরে 3.5 ফিট হওয়ার কথা। এখন 2 ফিট আল থেকে 1 ফিট হওয়ার কথা নয়। যদি সরকারি সম্পত্তি হয়, এই রাস্তা 12 ফিট রয়েছে, আপনি মাঝে মাঝে চিন্তা করবেন যে আমি যদি এখান থেকে কিছু সম্পদ আমার জমিতে নিয়ে আসি, আর এটা যদি ভোগ দখল করে খাই, এটা যদি আমার জন্য খেয়ানত হয়, এটা যদি আমার জন্য খেয়ানত হয়, তাহলে তো এর জন্য আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। তাই আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে পরের বছর 2, 4, 5 বছর পর পর নিজে নিজে জমিটা মাপা, অথবা নিজে চিন্তা করা যে অন্তত রাস্তাটা মেপে দেখি 12 ফিট রাস্তা ঠিক আছে কিনা। যতটুকু বলেছি সত্য, সুন্দর, কল্যাণকর। মহান রব আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।